আসসালামু আলাইকুম। পবিত্রতা এবং রোজা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেগুলো হচ্ছে ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহারাত শব্দের অর্থ কী? পবিত্রতা। গোসল কত প্রকার ও কী কী? 4 প্রকার। গোসলের ফরজ কয়টি ও কী কী? 3টি। গোসল কত প্রকার কী কী সেটা কীটা লেখা হয়নি। গোসলের ফরজ 3টি: কুলি করা, নাকে পানি দেওয়া, সারা শরীর ধৌত করা। এবং হচ্ছে অজু শব্দের অর্থ কী? পবিত্রতা। অজুর ফরজ কয়টি ও কী কী? 4টি: মুখমণ্ডল ধৌত করা, উভয় হাতের কনুইসহ ধৌত করা, মাথা মাছে করা, উভয় পা টাকনাসহ ধৌত করা। অজুর সুন্নত কয়টি? 12টি। অজু ভঙ্গের কারণ কয়টি? 7টি। তায়াম্মুম কি? পবিত্রতা অর্জনের একটি পন্থা। পবিত্র পানি না পাওয়া গেলে কতগুলো নিয়ম অনুসরণ করে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুমের ফরজ কয়টি ও কী কী? 3টি: নিয়ত করা, সমস্ত মুখ একবার মাসে করা, 2 হাতের কনুইসহ মাসে করা। সাওম শব্দের অর্থ কী? বিরত থাকা। রোজা কখন ফরজ হয়? 2য় হিজরির শাবান মাসে। সাওম সম্পর্কে একটি হাদিস বলেন। হাদিসে কুদসিতে আছে, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অর্থাৎ আমি রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দেব। সাহারি খাওয়া কি? সুন্নাত। সাদকাতুল ফিতর আদায় করার বিধান কি? ওয়াজিব। রোজা কাকে বলে? সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকার নামই রোজা। সাওম, যা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।